প্রিয় দর্শক, দেশ এবং বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকে আমরা একটা ভিন্নধর্মী কাজ করে শেখাবো। তো সে কাজটি শেষ না হওয়া পর্যন্ত আপনারা আমার সাথেই থাকুন। তো এই কাজটি করার জন্য আমরা প্রথমে একটি ইমেজ নিব। তো ইমেজ নেওয়ার জন্য আমরা ফাইল মেনুতে যাব। এখানে ফাইল মেনুতে গিয়ে আমরা ওপেনে গিয়ে আমরা ডেস্কটপে যেহেতু আমার ওই ছবিটি রেখেছি, তো দেখুন আমরা এই ছবিটি নিয়ে কাজ করব। এটা আমরা ওপেন করলাম। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এটা একটা সমুদ্রের তীরের ছবি, একটা মেয়ে বসে আছে। তো এই ছবিটা নিয়ে আজকে আমাদের টিউটোরিয়াল। তো আমরা এই ছবিতে দেখছেন এরকম একটি ছবি, এই ছবিটা থেকে তৈরি করব। তো চলুন কথা না বাড়িয়ে কাজে চলে যায়। তো দেখতে পাচ্ছেন আমার এখানে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা লক হয়ে আছে। এটা আনলক করার জন্য এই লেয়ার প্যানেলের উপর আমরা ডাবল ক্লিক করে এখানে ওকে প্রেস করলাম। ওকে। তো এখন আমরা কি করব, এই ছবিটাকে আমরা কপি করে তিনটা ছবিতে পরিণত করব, মানে তিনটা লেয়ার করব। তো দেখতে পাচ্ছেন এখানে লেয়ার বক্সে সিলেক্ট থাকা অবস্থায় আমরা কিবোর্ড থেকে Ctrl J প্রেস করলাম। দেখুন একটি লেয়ার কপি হয়ে গেল। আমরা আরেকটি লেয়ার কপি করব, এজন্য আমরা কিবোর্ড থেকে Ctrl J প্রেস করব। তো দেখুন এখানে লেয়ার বক্সে তিনটি একই ছবি আমাদের এখানে তৈরি হয়ে গেছে। তো আমরা এই প্রথম লেয়ারের ছবিটা আমরা হাইড করে দেব এবং দ্বিতীয় লেয়ারটা হাইড করে দেব। তো আমরা এই প্রথম লেয়ারটি নিয়েই সর্বপ্রথমে কাজ করব। তো এই ছবিটা আমরা একটা ব্যাকগ্রাউন্ডের উপরে কাজ করব। তো আমরা সেই ব্যাকগ্রাউন্ডটা তৈরি করে নেব। তো সেই ব্যাকগ্রাউন্ডটা তৈরি করার জন্য আমরা আপনি নিচে দেখতে পাচ্ছেন এখানে লেয়ার বক্সের নিচে এখানে আমরা ক্লিক করে আমরা গ্রেডিয়েন্টটি ক্লিক করব। তো গ্রেডিয়েন্টটি ক্লিক করার পরে এখানে গ্রেডিয়েন্ট দেখতে পাচ্ছেন, এখানে আমরা ডাবল ক্লিক করব। তো আমরা এখান থেকে একটা গ্রেডিয়েন্ট সিলেক্ট করব। এই গ্রেডিয়েন্টটা নিলাম। আমরা এখানে আমরা কালার অ্যাড করব। এখানে দেখতে পাচ্ছেন কালার স্টপ, এখানে আমরা ক্লিক করে এখানে কালারে ক্লিক করে আমরা মোটামুটি এরকম একটা কালার নিব। এবং এই দিকে ডান দিকে দেখতে পাচ্ছেন এখানে আমরা ক্লিক করে এখানে আমরা একটু তার সাথে একটু হালকা কালার নিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে আমাদের কালারটি সাজিয়ে নিয়েছি। আমরা আর একটু হালকা কালার এখানে দিতে পারি। ওকে। তো আমরা দিয়ে এটা ওকে করলাম। তো ওকে করলো। এখানে দেখতে পাচ্ছেন লিনার সিলেক্ট আছে, আমরা এখানে অ্যাঙ্গেল আপনি 90 ডিগ্রি, ঠিক আছে, এখানে আমরা ওকে করে দিব। তো দেখতে পাচ্ছেন কি আমাদের লেয়ার তৈরি হয়ে গেছে। তো এখন আমরা যে কাজটা করব, আমরা এর উপরে যে ছবিটা আছে এই ছবিটা আমরা আনহাইড করে দিব। তো দেখতে পাচ্ছেন এই ছবিটা আনহাইড হয়ে গেছে। তো আনহাইড হওয়ার পরে যে অংশটুকু আমরা এখানে এই ডিজাইনটি করার জন্য রাখবো সেই অংশটুকু আমাদেরকে সিলেক্ট করতে হবে। সো এখানে এই ছবিটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা কি করব, আমার এখান থেকে টুলবক্সটাকে রেক্ট্যাঙ্গুলার মার্কি টুলটি সিলেক্ট করব। তো সিলেক্ট করে আমরা মোটামুটি এতটুকু জায়গা আমরা সিলেক্ট করব। তো সিলেক্ট করার পর যে কাজটি করব, আমরা একটি মাস্ক তৈরি করব। মাস্ক তৈরি করার মানে যে অংশটুকু সিলেক্ট করেছি এই অংশটুকু ব্যতীত বাদ বাকি অংশটুকু এখানে শো করবে না। তো চলুন এখানে দেখুন আমরা এখানে মাস্ক আছে, এখানে আমরা মাস্ক করলাম। দেখুন আমাদের এখানকার এই অংশটুকু কিন্তু বাড়তি অংশটুকু চলে গেছে। তো এখন মাস্ক অংশটুকু চলে গেছে। আমরা এখন কি করব, এই অংশটুকু আমরা সিলেক্ট করব। তো এই জন্য দেখতে পাচ্ছেন যে এখানে আমরা এটা বাইরের অংশ, এটা ভিতরের অংশ, এই ভিতরের অংশ। তো এখন আমরা এখানে মাউসটা রেখে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে এখানে ক্লিক করলে
এই অংশটুকু সিলেক্ট হয়ে যাবে। তো সিলেক্ট হওয়ার পরে আমরা এখানে রাইট ক্লিক করব, ফ্রি ট্রান্সমিশন ক্লিক করব। দেখুন এখানে আমাদের ফ্রি ট্রান্সমিশন হয়ে গেছে। এখন এখানে আমরা রাইট ক্লিক করে দেখেন পারস্পেক্টিভ সিলেক্ট করব। তো সিলেক্ট করার পর আমরা যে কাজটি করব, আমরা এখান থেকে একটু টেনে আমরা এখানে এমন করে দিব এবং এখানে একটু আমরা বাড়িয়ে দেব। তো দেখুন এখানে আমার কাজটি হয়ে গেছে। তো আমরা এখানে কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম। তো দেখুন এখানে এই ছবিটির চারপাশে আমাদের কিন্তু সিলেক্ট হয়ে আছে। তো এই অবস্থায় আমরা কি করব, পরবর্তীতে একটি কাজ করা যায়, এজন্য আগে থেকে আমরা করে রাখবো। সেটা হচ্ছে আমরা এখানে একটি ক্লিক করব। ক্লিক করার পরে আমরা একটি নতুন লেয়ার নিব। তো নতুন লেয়ারটি কিন্তু অবশ্যই এই লেয়ারের মানে এখানে দেখতে পাচ্ছেন যে মাস্ক লেয়ারের নিচে হতে হবে। তো আমরা এই নতুন লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখানে আমরা ব্ল্যাক রংটি সিলেক্ট করব এবং দেখতে পাচ্ছেন কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি কালো কালারের লেয়ার তৈরি হয়ে গেছে। তো আমাদের লেয়ারটি তৈরি হয়ে গেছে। এখন আমরা এই উপরের লেয়ার যেটা, এই লেয়ারে আমরা স্ট্রোক দিব। তো স্ট্রোক দেওয়ার জন্য দেখেন এটা সিলেক্টই আছে। সিলেক্ট থাকার পরে আমাদেরকে স্ট্রোক দিতে হবে। তো দেখুন এখানে আমরা স্ট্রোক সিলেক্ট করলাম এবং এখানে আমরা কালারের ওখানে আমরা হোয়াইট কালারের স্ট্রোক দিব। আমরা হোয়াইট কালারটি সিলেক্ট করে দিলাম, ওকে প্রেস করলাম। এখানে সাইজটা আমরা বাড়িয়ে দেব। এটা আউটসাইড আছে, আমরা ইনসাইড করে দিব। তো দেখুন আমরা এর সাইডে একটি স্ট্রোক তৈরি করে ফেলেছি। তো এখন আমরা ওকে করলাম। তো আমাদের স্ট্রোকটি দেওয়া হয়ে গেল। তো আমরা কিবোর্ড থেকে এটা আনসিলেক্ট করার জন্য কন্ট্রোল ডি প্রেস করলাম, আনসিলেক্ট হয়ে গেল। এখন আমরা উপরের লেয়ারটি হাইড করে দিব। তো হাইড করার পর উপরের লেয়ারটি সিলেক্ট করলাম। আমরা এই বাইরের যে মাথাটুকু যে অংশ আছে, এই অংশটুকু আমরা সিলেক্ট করব। তো এই অংশটুকু সিলেক্ট করার জন্য আমরা কি করব, এখানে দেখতেই পাচ্ছেন যে ম্যাজিক ওয়ান টুল, এখানে ক্লিক করে রাইট ক্লিক করে দেখতে পাচ্ছেন যে কুইক সিলেকশন টুল, আমরা এটা সিলেক্ট করব এবং এখানে এটা সিলেক্ট করব। তো সিলেক্ট করার পর আমরা এখান থেকে আমরা সিলেক্ট করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এই অংশটুকু আমরা সুন্দর করে সিলেক্ট করে নিলাম। তো দেখুন মোটামুটি আমাদের এই মেয়েটির উপরের অংশটুকু কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের উপরের লেয়ারটি কিন্তু সিলেকশন রয়েছে। তো আমরা কি করব, এখন একটা মাস্ক তৈরি করব। মাস্ক তৈরি করার অর্থ হলো এখানে সিলেকশন অংশটুকু ছাড়া বাদবাকি অংশটুকু কেটে যাবে। তো দেখেন এখানে নিচে আসলে আপনারা এই যে অ্যাড লেয়ার মাস্ক, এখানে অ্যাড লেয়ার মাস্ক ক্লিক করলে কিন্তু বাইরের অংশটুকু কেটে চলে যাবে। তো দেখতেই পারছেন আমাদের ছবিটা কিন্তু উপরের দিকে ছবির বাইরে এবং নিচের দিকে ছবির ভিতরে এরকম একটা ছবিতে পরিণত হয়ে গেছে। তো আমরা এখন কি করব, আমরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে চুলের মাঝে কিন্তু একটু ব্যাকগ্রাউন্ড কালার এখানে থেকে গেছে। তো সেটা আমরা দূর করতে পারি। সেটা দূর করার জন্য আমরা এখানে এই মাস্কটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা কি করব, এখানে ম্যাজিক ওয়াইন টুলস, এখানে আমরা এখানে একটু সিলেক্ট করে দেব। তো দেখুন এখানে বাড়তি অংশটুকু কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে কিন্তু অংশটুকু চলে যাবে এবং এখানে যে সিলেকশন হয়ে আছে এটা ওঠানোর জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করলাম। তো দেখুন এখন কিন্তু ছবিটি সুন্দর হয়ে গেছে। তো আমরা এখন কি করব, ছবিটি আছে এটা আমরা আরেকটু কাজ করব। তো সেটা করার জন্য আমরা কি করব, আমরা দেখেন
এই যে ছবিটির যে অংশ এখানে একটি লক করা আছে, আমরা লকটি তুলে দেব। তো তুলে দেওয়ার পর আমরা কি করব, এখানে কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে এখানে ক্লিক করে আমরা সিলেক্ট করে নেব। তো সিলেক্ট করার পর আমরা কন্ট্রোলটি প্রেস করব। তো কন্ট্রোলটি প্রেস করার পরে আপনারা এই উপরের দিকে একটি অপশন দেখতে পাবেন, দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে সুইচ বিটুইন ফ্রি ট্রান্সফর্ম। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমরা যে কাজটা করব, এখানে একটু উঠিয়ে দিব, এখানে একটু উঠিয়ে দেব, এখানে একটু উঠিয়ে দিব, এখানে একটু উঠিয়ে দেব। তো দেখেন আমরা ছবিটা মোটামুটি চারদিকে একটু বাঁকা তৈরি করে ফেলেছি। তো এখন আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করব এবং সিলেকশনটি আনসিলেকশন করার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করব। তো দেখুন এখন আমাদের উপরের অংশটুকুর কাজ শেষ। এখন আমরা যে কাজটা করব, নিচে দেখতেই পাচ্ছেন আমরা একটা আপনার স্টক, এই যে লেয়ার 1 এখানে দেখতেই পাচ্ছেন, এই যে এখানে এটা আমরা এখন একটি ফেড তৈরি করব। তো ফেড তৈরি করার জন্য আমরা এই লেয়ার 1টি এটা সিলেক্ট করব। তো সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখানে ফিল্টার মেনুতে গিয়ে আমরা বুলারে গিয়ে গ্যাস 1 বুলার সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখানে রেডিয়াস বাড়িয়ে দিব। তো আপনারা নিচে খেয়াল করে দেখতে পাচ্ছেন আমি এখানে রেডিয়াসটি বাড়িয়ে দিচ্ছি এবং ওখানে কিন্তু একটি সুন্দর নিচে আমাদের একটি অফসেট তৈরি হচ্ছে। তো দেখুন আমরা এই অবস্থায় রাখলাম, আমরা আর একটু বাড়িয়ে দিতে পারি, কম আমরা এই অবস্থায় রাখলাম। তো ওকে, তো এখন আমরা এই ছবিটা সেভ করব। তো সেভ করার জন্য আমরা ফাইল মেনুতে গিয়ে আমরা সেভ অ্যাজে ক্লিক করব। আমরা ডেস্কটপ সিলেক্ট করলাম, এখানে অপশন আমরা দিব জেপিজি, এটা সিলেক্ট করব। আমরা এটার একটা নাম দিব সেভ। ওকে, তো বন্ধুরা আমাদের ছবিটি কিন্তু হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এই ছবিটি কিন্তু একটি সুন্দর ছবিতে বা একটি সুন্দর ডিজাইনে পরিণত হয়েছে। তো প্রিয় দর্শক, আজকে আপনাদের মাঝে আমার এই কাজটুকু শেয়ার করলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।